তৃণমূলের দলীয় কার্যালয় নির্মাণ নিয়ে তৃণমূলের বুথ সভাপতির হাতেই আক্রান্ত তৃণমূলের কর্মী। ঘটনার সূত্রে জানা যায়, উত্তর 24 পরগনা জেলার বারাসাত 11 নম্বর ওয়ার্ডে একটি তৃণমূলের অস্থায়ী কার্যালয় নির্মাণ কার্য চালান ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট বিবেক রায় ওরফে টান্টু। তবে জমির মালিক পক্ষের লোকজন নির্মাণ কার্যে বাধা দিলে তাদের মধ্যে একজনকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বিবেক রায় ও তার দলবল বলেই অভিযোগ করেছেন জমির মালিক পক্ষের তরফ থেকে। অভিযোগ হচ্ছে আমাদের এই জমির সামনে হঠাৎ দেখছি একটা পার্টি অফিস তৈরি করে দিয়েছে। এবার আমি সকালবেলা খবর পাওয়ার পরে তৃণমূলের পার্টি অফিস, এবার খবর পাওয়ার পরে আমি এসে এখানে কাজ করছিল ওয়ার্ড সভাপতি টান্টুর নাম হয়তো মোটা মতন, ওনার সঙ্গে আরো 4-5 জন ছিল। আমি এসে বললাম যে দাদা এখানে কি হচ্ছে, বলছে এটা একটা ঘর পার্টি অফিস হচ্ছে। আমি বললাম আপনি যে পার্টি অফিস করেছেন এখানে আমাদের থেকে কি পারমিশন নিয়েছেন, কাউন্সিলর কি জানে? তাহলে কাউন্সিলর নাম্বারটা আমাকে দেন। বলার সঙ্গে সঙ্গে বলছে না কাউন্সিলরকে ডেকে লাভ নেই, আমরা যেটা শেষ কথা সেটাই। আমি বললাম এরভাবে তো হতে পারে না, তাহলে ভেঙে দেবো বলে আমি খুঁটিটা যেই ধরেছি চারিদিক দিয়ে বেড়া কাটার কুড়ুল রড আর ইট দিয়ে আমাকে মানে বেপরোয়া আক্রমণ করলো। 5-6 জন মিলে রাস্তায় ফেলে দিল। আমি এবং আমার একটা বন্ধু ছিল পাশে, দুজনে আমরা আহত। এবং কাউন্সিলর আসলো, কাউন্সিলর বলতে আমি 7 দিন পরে মেলায় যাবো, কোথায় কুম্ভ মেলায়, ওখান থেকে ঘুরে এসে তারপর আপনাদের এটা ঠিকঠাক করবো। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের জমির সামনে এরকম ভাবে করবে কেন? আমাদের পারমিশন ছাড়া তো এটা করতে পারে না। আর এই বিষয়ে আমরা জেলা সভাপতি নারায়ণ গোস্বামীকেও জানিয়েছিলাম এবং আমাদের 10 নম্বর কাউন্সিলর দেবুকেও জানিয়েছিলাম। সে দেবব্রত পালও কাউন্সিলরকে, এই যে এখানকার যে কাউন্সিলর আছে 11 নম্বরে, তাকে জানানো হয়েছে যে এই জমি আমাদের। সুতরাং এটা অন্যায় ভাবে এরা আমাদের উপরে আক্রমণ করে। অভিযোগ হচ্ছে এই নান্টু আর হচ্ছে দেবাশিস, এই দুজনের ভিতরে আমাদের এটা তৃণমূলের ওয়ার্ড সভাপতি 11 নম্বরে ওরাই মেরেছে। ওরাই হাতে কুড়ুল নিয়ে, লাঠি নিয়ে, বাস দিয়ে, ইট দিয়ে আমার ফোনটাও ভেঙে দিয়েছে। আমি থানায় এক্ষুনি অভিযোগ করতে যাবো এবং পুরো ফ্যামিলি নিয়ে হাসপাতালে যাবো, তারপর আমি থানায় যাবো এবং এর শেষ আমরা দেখে থাকতে চাই। কারণ এটা এরকম ভাবে হতে পারে না। আমাদের ফ্যামিলিরও বহু লোক আছে, মেম্বার 100 জন, তাদের মধ্যে হয়তো দেখা যাবে 60 জন তৃণমূলই করে। তাহলে তৃণমূল করে যদি তৃণমূলের থেকে আমরা এই প্রতিবাদ পাই, তাহলে এই কোন দেশে আমরা বাস করছি, কোন সমাজে আমরা বাস করছি, এটা আমাদের আগামী দিনে ভাবার দরকার আছে। কি ঘটনাটা কি, এই জমিটা আমাদের জমি, কতটা জায়গা? 2 বিঘে, 1 বিঘে আর পুরো টোটাল জমিটা মানে 2 বিঘের উপরে আছে। হ্যাঁ, এবারে আমাদের সাথে এই আমার মেজদা এখানে চলে আসে, আমাদের কলোনিমারে আসল বাড়ি ছিল। আসার পরে এইবারে আমার বড়দার নামেই জমিটা ছিল, বড়দা অবিবাহিত ছিলেন। এবারে আমরা অংশীদার, সেই হিসাবে আমরা অনেক এসছি ওনাদের সাথে মেটাতে যে আমাদের জমি ভাগ করে নিই। তা এরা কিছুতেই মেটাতে যাচ্ছে না। এবারে আমরা এটা কেস চলছে আমাদের, তা এর মধ্যে এরা কি করেছে মনে হয়, যাই হোক এখানে পার্টি অফিস করছে। হ্যাঁ, পার্টি অফিস করছে। এবারে আমরা সব খবর পেয়ে এলাম, সেই জায়গাটা ভাঙার চেষ্টা করছি। কারা করছে? তৃণমূল থেকেই করেছে। ওই তো আমি তো চিনি না, এখানে থাকি না, তো আমি জানবো কি করে। আপনি বলছেন আপনার জমি, সেখানে কি তাহলে জোরপূর্বক পার্টি অফিস করছে? হ্যাঁ, জোর করেই তো করছে, আমাদের পারমিশন ছাড়াই তো করছে। আজকে কি হয়েছে? আজকে এই নিয়েই গন্ডগোল হলো। আমার ভাইপোটাকে মারলো, পায়ে হাতে। তৃণমূলের ছেলেরাই মেরেছে। তোমাকেও মেরেছে তাই না? ভাইপোর বন্ধু, আমি তো অনেক পরে এসেছি। মেরেছে, ভাইপোর তো হাঁটুটা বেশ ফুলে রয়েছে। হ্যাঁ, আমরাই ভেঙে দিচ্ছি। পৌরমাতার উপস্থিতি দেখা গেল, তিনি কি বললেন? তিনি তো 10 দিন সময় নিয়েছে, কিন্তু 10 দিন আমরা তো সময় দিতে পারবো না। আমি একটা বিক্ষিপ্ত ঘটনা শুনেছি, তো ডিটেলস আমি খোঁজ নিয়ে তাহলে বিষয়বস্তুটা পরবর্তীকালে জানাতে পারবো। আমার ধারণা মানে সেরকম এমন কিছু ঘটনা সেরকম জায়গায় যায়নি। আমি কথা বলে দেখছি যতটা কি অবস্থায় আছে। এই ওয়ার্ডে সাধারণত কোনো গন্ডগোল তো হয় না, এর আগেও কখনো হয়নি। বিভিন্ন লোক প্রচার করার স্বার্থে করে, অনেকেই তো আছে যারা ছোটটাকে বড় করে দেখানোর চেষ্টা করে। তো সেরকমই যে কিছু লোক হয়তো বড় করে দেখানোর চেষ্টা করছে। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, এটা সেরকম কিছু। হ্যাঁ, আমি বলেছি যে এটা যেহেতু নিজেদের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, দেখছি দুজনকে নিয়ে বসে সলিউশন করে ওটা মিটিয়ে দেবো। যারা অভিযোগ করছে তারাও তৃণমূল দলটাই করে। হ্যাঁ, ওইটাই তো বললাম, নিজে না কোনো গোষ্ঠী দ্বন্দ্ব, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কোনো একটা কারণে হয়তো হয়েছে। এটা কোনো এটা নিয়ে ব্যাপার না, এটা বিক্ষিপ্ত একটা ঘটনা, ছোটখাটো একটা ঘটনা। এবং তৃণমূলের এখন মুসল পর্ব চলছে। তার থেকে বড় কথা, গণতন্ত্রকে হত্যা করে বিরোধী শূন্য করবার পরিণতিতেই এই ঘটনা ঘটছে। তোলাবাজি কাটমানি ছাড়া তোলা চলে না, এখন নিজেদের মধ্যে লড়াই করবে।
যেখানে বিরোধী শূন্য করবার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, সুতরাং এখন নিজেদের মধ্যেই তারা লড়াই করে মরবে। আর বেশি দিন নেই, 2026-এর এরা বিজয় আসন্ন। তার আগে এরা নিজেদের মধ্যে মারামারি সমস্ত জায়গায় হচ্ছে, এটা বাদ যাবে কেন? এবং যে ঘটনা ওরা তৈরি করছে, পশ্চিমবঙ্গে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে, আগামী দিনে তার মূল্য চোকাতে হবে বলে আমার মনে হয়।